আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা ভাঙ্গা থেকে বলছি। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে আমার যে সকল প্রিয় ভাইয়া ও আপুরা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। বেশ কিছুদিন ভিডিও দেয়া হয় নাই। নিশ্চয়ই আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক অনেক মিস করেছে। আমার যে আপুরা আমাকে ভালোবাসে অবশ্যই আমার সাথে থাকবে বা কমেন্টে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি বিছানা গোছানো, ঘর গোছানো এগুলা দিয়েই। প্রতিদিন যেমনটা করি ঠিক তেমনটাই। বিছানাটা গুছিয়ে ঘরের মধ্যে গুছিয়ে একদম টেবিলের উপর যে পেপারটা থাকে ওটা তুলে নিয়ে থালা বাসন নিয়ে একবারে বের হয়েছি ঘরে। আর এখন আপাতত কোনো কাজ নাই। ঘরের কাজ একবারে শেষ করে বের হয়েছি। এখন বাহিরে যত কাজ আছে একদম থালা বাসন মাজা, উঠান ঝাড়ু দেয়া বা যত কাজ আছে একবারে কাজগুলো শেষ করে আবার ঘরে যাব। সময়ের কাজ সময়ে না করলে সমস্যায় পড়ে যেতে হয়, পিছিয়ে যেতে হয়। দেখা যাচ্ছে আমার একটার মধ্যে রান্না শেষ করতে হয়, গোসল শেষ করতে হয়, যার কারণে আমি সকালের শুরুতেই আমার সমস্ত কাজ আমি একটার পর একটা সিরিয়ালের মতো করতে শুরু করে দেই। আমি যে চুলা থেকে ছাই তুলতেছি এই ছাইয়ের মধ্যেও কিন্তু লোহা আছে। আমরা যেহেতু চলা খড়ি কিনা জাল দিই, দেখা যাচ্ছে অনেক সময় এই খড়ির মধ্যে, কাঠখড়ির মধ্যে লোহা থাকে। কথায় আছে না যে ছাইয়ের মধ্যেও হীরা থাকে। সেই হীরা খোঁজার জন্য দৃষ্টিভঙ্গি আর বুদ্ধি থাকতে হয়। বিষয়টা হচ্ছে এরকম। আমি বেশ কিছু টাকা এই যে চুলার ছাই তুলি এর ভিতর যে লোহাগুলো থাকে এগুলা থেকে, এবং এটা একান্তই আমার থাকে। দেখা যাচ্ছে প্রতি মাসে ১ কেজি বা হাফ কেজি বা ১.৫ কেজি এরকম কিন্তু হয়। তো সেটা আমি কি করি, এই ছাইগুলা চালন বা ছিদ্র জাতীয় কোনো কিছুতে চাইলে আমি বস্তাতে রেখে দিই। আর এগুলা যখন বিক্রি করি দেখা যাচ্ছে ২০০, ১০০, ৩০০ এরকম টাকা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে প্লাস্টিকের যে বোতলগুলা থাকে ঘরে ব্যবহার করি বা বিভিন্ন ধরনের ফেলে দেয়। আমার বাড়ির মধ্যেই কিন্তু অনেক প্লাস্টিকের জিনিস থাকে বা এরকম যে ছাইয়ের মধ্যে যে এগুলা বিক্রি করে চাইলে আমরা মেয়েরাও ঘরে বসেই মাসে দেখা যাচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করতে পারি। তবে আমাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তা না হলে তো আর হবে না। চুলা লেপে রান্নার সব কিছু গুছিয়ে নিয়ে রান্না অলরেডি চুলাতে উঠিয়ে দিয়েছি। পেঁয়াজের কলি দিয়ে খেসারি কলাই শাক ভাজি করব। এজন্য আগে শাকটা উঠাই দিছি। কিছুটা ভাতও আছে। দেখা যাচ্ছে যে যদি লাগে, কারো ক্ষুধা লাগে তাহলে শাক ভাজিটা দিয়েও খেয়ে নিতে পারবে। যেহেতু আরও কাজ করেছি রান্নাতে, তাই একটু দেরি হয়ে গেছে আজকে। রান্না করতে করতে 1টা বেজে যাবে। আজকে আরও কাজ আছে। এই রান্না শেষ করে সব কাজ শেষ করে তারপরে আবার বিকালের দিকে বাজারে যাইতে হবে। মূলত আমি বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো ভাবলাম যে সামনেই যেহেতু যেমন পালবাড়ি থাকে না, ওইটা পেঁচে গেছিলো। তো ভাবলাম যে দেখি এখানে মাছ ধোয়ার জন্য ধারালো যে মালসাগুলো আছে ওগুলা পাওয়া যায় কি না। তো এখানে কোনো ধারালো মালসা ছিল না। আমি ওই ধারালো মালসাগুলাই খুঁজতেছিলাম। আর এই পিচ্ছিল জাতীয় মালসাগুলোতে মাছ ভালো করে ধোয়া যায় না। এটা আমার কাছে খুব বিরক্তজনক মনে হয়। যার কারণে আমি
এবার ভাবছি যে যখন বাবার বাড়িতে যাব তখন বাবার বাড়ি থেকেই ধারালো মালসাগুলো নিয়ে আসবো, কারণ এখানে পাওয়া যায় না। আর আমার যে টুকিটাকি জিনিস লাগে যেমন শ্যাম্পু, চুনো, এগুলা আমি নিয়ে আসছি। তো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, যেমন আমি একটা সময় ছিল এই পন্স ক্রিমটা ব্যবহার করতাম, তখন এই ক্রিমটার দাম ছিল 450 টাকা। তো এই ক্রিমটাও যেমন আর এই তিব্বত ক্রিমটাও আমার কাছে মনে হয় সেমই, যেহেতু আমি দুটাই ব্যবহার করছি। এই ক্রিমটা অরিজিনাল, তিব্বত ক্রিমটা চাইলে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। আর এই ক্রিমটা যেমন ত্বকের জন্য ভালো, তেমন দামও কম, 70 টাকা দাম। আপনি যদি 70 টাকা দিয়ে একটা ক্রিম ব্যবহার করে সারা মাস, যেমন আমার এই 70 টাকার ক্রিমটা 2 মাস যায় বা 3 মাসও চলে যায়। তো 400 টাকার ক্রিমও আমার 2 থেকে 3 মাস যায়। তো এখানে একই টাকা, মানে একই ক্রিম, কিন্তু কিছু টাকা সেভ হলো, অন্তত আমার প্রায় 400 বা 380 টাকার মতো টাকা সেভ হলো। যাক, অনেক কথা, অনেক গল্প বললাম। আমার ভিডিওতে আমার কথা বলার মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।